বুকের ভিতর জ্বালা পোড়ায় ঘাও বানাইলি। আমার শিল্পী বেগম যিনি এই ওরসটা করে আমাকে অনেক ভালোবাসে। আমি এইবার দিয়ে মনে হয় এই বাড়িটাতে 3 থেকে 4 বার আসলাম। অনেক অনেক ভালোবাসে। গানের মধ্যে বললেন জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পোড়ায় ঘাও বানাইলি। আমার সানাল নামের অনুষ্ঠান করে, আমার সানাল চানকে ভালোবাসে, ভালোবেসে লক্ষ লক্ষ টাকা 2 দিনে খরচ করে। কেন? কোনো কিছু পাবার জন্য না, শুধু আমার শালালের নামের জন্য, মুর্শিদ নামের জন্য, মুর্শিদ প্রেমের জন্য। রাবিয়া বশরীর মতো রাবিয়া বশরী গভীর রাত্রে বেলায় চিৎকার মেরে উঠতো, হে গ্রামবাসী তোমরা কে কোথায় আছো একটু দেখে যাও না, আমার ঘরে কে যেন কারা যেন আগুন লাগাই দিছে, আমার ঘরটা পুইরা ছাই হইয়া যাইতাছে। রাবিয়া বশরীর কথা শুনে গ্রামবাসী বালতি ভরে ভরে পানি নিয়ে আসছে। রাবিয়া বশরীকে বলে, রাবিয়া কোথায়? তোমার ঘরে তো আমি আগুন দেখি না, আমরা তো কোনো আগুনই খুঁজে পাই না। কয় আমার আগুন যদি তোমরা দেখতে চাও তাহলে আমার হাতের মধ্যে একটা ছুরি দাও, আমি তোমাদের আগুন দেখাই। আমার এই আগুন তোমরা এইভাবে দেখতে পারবা না। রাবিয়া বশরীর কথা শুনে এক লোক দৌড়ায় একটা ছুরি নিয়ে আসছে। আগুন কেমনে দেখাবে? প্রতিদিন রাতে বেলা মানুষের ঘুম ভাঙে, চিৎকার মারে, আজকে যদি আগুন দেখাইতে না পারে সত্যি সত্যি ওর ঘরের মধ্যে আমরা আগুন জ্বালাই পুরাই দেব। রাবিয়া বশরীর হাতে যখন একটা ছুরি দিল, রাবিয়া বশরী নিজের হাতটা নিজে কেটে ফেলল। মানুষের হাত কাটলে রক্ত বের হয়, রাবিয়া বশরীর সুদা পুরা ছাই তার বের হইতে লাগলো তার হাত থেকে। সে পুড়ে গিয়েছিল তার মুর্শিদ প্রেমে, সে পুড়ে গিয়েছিল তার হাসান বশরী প্রেমে। যে আগুন কখনো লোকেকে দেখানো যায় না, যে পুড়ে সেই শুধু জানে। আমার শিল্পী বেগম জানে যে আমার সানাল প্রেমে পুড়লে কেমন লাগে। যে মুর্শিদ প্রেমে পুড়ে না সে কোনোদিন বুঝে না এই প্রেমের জ্বালা কি, তাই বলেছে।